আচ্ছা, আপনি কি জানেন দুনিয়ায় প্রথম রোজা কে রেখেছিলেন? তিনি কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি অন্য কোনো নবী, নাকি এমন কেউ যার নাম শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন? উত্তরটা জানার আগে ভিডিওটি লাইক দিন, আর এমন অজানা ইসলামী তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডিন ফ্যাক্ট ডেইলি। কারণ আজকের তথ্যটি জানার পর আপনি ইতিহাসকে নতুনভাবে চিনবেন। ইসলামের ইতিহাসে রোজার প্রচলন অনেক পুরনো। রমজানের রোজা ফরজ হওয়ার বহু আগেই একজন মহান ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছিলেন। তিনি ছিলেন পৃথিবী ইতিহাসের একদম শুরুর দিকের মানুষ। তার একটি ঘটনার পর তিনি গভীর অনুতাপে ভেঙে পড়েন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চান, কান্না করেন, তওবা করেন, আর সেই তওবার অংশ হিসেবেই শুরু হয় এক বিশেষ আমল, রোজা। কে তিনি? ইসলামী বর্ণনা অনুযায়ী দুনিয়ায় প্রথম রোজা রেখেছিলেন হযরত আদম আলাইহিসসালাম। হযরত আদম বিভিন্ন তাফসিরে উল্লেখ আছে, জান্নাত থেকে পৃথিবীতে আগমনের পর তিনি অনুতাপের নিদর্শন হিসেবে রোজা রাখতেন। কিছু বর্ণনা মতে তিনি প্রতি মাসে 13, 14 ও 15 তারিখ রোজা রাখতেন। এই 3 দিনকে বলা হয় আইয়ামে বি, অর্থাৎ উজ্জ্বল দিনসমূহ। কিন্তু এখানেই শেষ নয়। রোজা শুধু তার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পরবর্তী নবীদের যুগেও রোজার প্রচলন ছিল। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার আগে 40 দিন সিয়াম পালন করেছিলেন। হযরত দাউদ আলাইহিসসালাম একদিন রোজা রাখতেন, একদিন বিরতি দিতেন। এটিকে বলা হয় সাওমে দাউদ, যা সবচেয়ে উত্তম নফল রোজা হিসেবে পরিচিত। পরবর্তীতে দ্বিতীয় হিজরিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের মাধ্যমে উম্মতের উপর রমজানের রোজা ফরজ করা হয়। রোজার মূল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, এটি আত্মশুদ্ধি, ধৈর্য এবং তাকওয়া অর্জনের একটি মাধ্যম। ভাবুন তো, দুনিয়ার প্রথম মানুষই যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে রোজা রাখেন, তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? চলুন আজ থেকেই নিয়ত করি, শুধু রমজান নয়, সুযোগ পেলে নফল রোজাও রাখব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আর এমন ইসলামিক ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন ডিন ফ্যাক্ট ডেইলি।